হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনস্টার্স ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো দেখতে পাচ্ছ আমরা চলে আসছি আজকে মাঠে ওরা দুই বোনে বসেছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি। ভীষণ কষ্টের ব্যাপার আর খুব খারাপ লাগছে। কষ্টের ব্যাপারটা হচ্ছে এই যে এই মেয়েটাকে দেখে না ভীষণ আফসোস হয় আমার, কারণ এই ছোট্ট বেবিটা যেটা ছোট্ট আছে ওটার কথা বলছি, বড়টার না। ওটা হচ্ছে ওর বড় দিদি আর ও হচ্ছে ছোট, সব থেকে ছোট 3 বোনের মধ্যে ওরা 3 বোন, ঠিক আছে। তো ওই বেবিটার অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে গলায়, ঠিক আছে। ও কথা বলতে পারবে না, জানো কত আফসোস। কথা বলতেই পারবে না, ও মা ডাকতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। ওর হচ্ছে গলায় একটা অপারেশন হয়ে গেছে এর আগে, 3 মাস ছিল তখন একটা হয়েছে, এখন প্রায় 11 মাসের মতো বয়স হচ্ছে ওর, তাতে 2টো অপারেশন হয়ে গেছে। তো কথা বলতে পারে না দেখো, আর ও খেতেও পারে না। ওর খাওয়ার একটা আলাদা ফিডার বোতল আছে। ও আবার এইরকম সাধারণ বাচ্চারা যে ফিডারে খায় ওটাতেও পারবে না, ওই বোতলে ওর একটা আলাদা ডাক্তারই দিয়েছে, ওই বোতলে সে খাবার খেতে পারবে, ঠিক আছে। তো ভীষণ কষ্ট হয় বাচ্চাটাকে যখনই দেখি আমার ভীষণ মায়া লাগে, আর ভাবি ইস আল্লাহ ওকে আবার এরকম কেন বানিয়েছে, দেখো আর 4টার বাচ্চার মতো তো বানাতে পারতো। তো ভীষণ খারাপ লাগছিল। আর তো আমি মাঠে ওর সঙ্গে খেলছিলাম, ওর মা বাড়িতে, ওরা দু বোনে ছাগল চড়াতে গেছে। এই যে দেখতে পাচ্ছি কত মিষ্টি না বাচ্চাটা, কিন্তু ওর ভিতরে অনেকটাই প্রবলেম। ওর অপারেশন আবারও হবে, গলার মধ্যে পাইপ লাগানো আছে ওর। এই যে দেখতে পাচ্ছ আমার সঙ্গে খেলছে, ভীষণ মিশুক বাচ্চাটা। আবার এই যে ওর নাম হচ্ছে আফিফা, ঠিক আছে। দেখো গোলুমলু হয়ে গেছে না, বাইরের খাবার খায়, মানে দুধটাও বাইরের খায় আর কি, যে গাইয়ের দুধ খায়। এখন মনে হয় সলিড খাবার খাওয়াচ্ছে। আগে না কি বলতো, আগে যখনই খাবার খাওয়াতো তখন না ওই খাবারটা গলার থেকে মানে পেটে যাওয়ার জন্য তো খাবার সবাই খাওয়ায়, কিন্তু পেটে যেত না খাবারগুলো, ওর ওর নাক মুখ দিয়ে বেরিয়ে আসতো খাবারগুলো। দেখে কেমন যেন একটু দেখতেই বাজে লাগতো, বুঝলে, মানে বলতে হয় না আর, কিন্তু আল্লাহ মাফ করুক, যে এরকম যেন আল্লাহ না করে কারোর এতটা কষ্ট মানে কি বলবো, প্রতিবন্ধী বাচ্চাদের মানে ভীষণ কষ্ট। আর এই বাচ্চাটা তো কথাই বলতে পারবে না। দেখতে পাচ্ছ কত মিষ্টি একটা বাচ্চা, আর অনেকটাই। এই যে দেখো ওর 11 মাস 12 মাস হয়ে আসছে, হয়তো 11 মাস হবে। ও এখন হাঁটতে শেখেনি, কারণ একটাই, ওর শরীরটা ভারী হয়ে গেছে খাবার খেয়ে খেয়ে। আর ওর মায়ের দুধ তো খায় না, ওর বোতলের দুধ খায়। এই যে বললাম না ডাক্তার ওকে অন্য কিছু সলিড, তো যেটা বলছিলাম এই যে সলিড ওকে এখন দেওয়া হচ্ছে, এর আগে দেওয়া হতো না সলিড, কারণ ও হজমই করতে পারতো না। ওর বদ হজমের মতো মানে নাক মুখ থেকে বেরিয়ে আসতো খাবারগুলো, খাদ্যনালীতে যেতই না, ওপর দিয়ে চলে আসতো। মানে যেমন সর্দি হলে নাক দিয়ে বেরো না, তেমনটা খাবারগুলো নাক থেকে বেরোতো। বিশাল খারাপ লাগে আমার এসব দেখে, খুব কষ্ট। কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে বাচ্চাটা, অপারেশন করার পর নাক মুখ থেকে অতটা বেরোয়, সবটাই ঠিক হয়নি, তারপরেও অল্প বেরোয়, মানে আগে যেমনটা খুব বেরোতো এরকম বেরোয় না, হালকা একটু বেরোয়। ডাক্তার বলেছে নাকি যে ঠিক হবে, বাট আস্তে আস্তে সময় লাগবে, কিন্তু সম্পূর্ণটাই ঠিক হবে না। আর ওরা যাচ্ছে সরকারি চিকিৎসা করছে, তো মানে এই যে কি বলে দুর্গাপুর, কলকাতার কাছে কোন একটা হসপিটাল আছে, ওখানে যে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা করা হয়, আমার ঠিক জানা নেই কোন হসপিটাল। তো ওখানেই নিয়ে যাওয়া হয় বাচ্চাটাকে, সরকারি ব্যবস্থা করে আর কি। আর নিজের তো অত টাকা পয়সাও নেই যে চিকিৎসা করবে এরকম বাচ্চাগুলোকে। সাধারণত ব্যাঙ্গালোর বা ভেলোর যদি স্পেশালভাবে নিয়ে যাওয়া হয় তো ঠিক হয়ে যায়, তাই না? তোমাদের কি মতামত অবশ্যই আমাকে জানিও। টাটা।